হোলি আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি হোলি। কে কে কালকে খেলেছো, আজকে কে কে খেলবে? আজকে হচ্ছে পুরো রং খেলা, ঠিক আছে? তাই মর্নিংয়ে ফুল দেখিয়ে দিলাম। এই দেখো আমার ব্রেকফাস্ট, আলুর বড়া হবে এটা। আর এই যে আজকে দিদিভাই বলেছে যে আজকে তৃষা রান্না করবে না, দেখা যাক। তৃষা রান্না করবে না, তৃষা ব্রেকফাস্টের অ্যারেঞ্জ হচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে বড়া পাও, বড়া পাও না পাও ভাজি, বড়া পাও। আমি এই দুটোর মানে মধ্যে না গুলিয়ে ফেলি, তো আমার যথারীতি বড়া পাওটা অ্যাকচুয়ালি বড়া মানে বড়া, বড়া বড়া মানে বড়া, বড়া পাও, বড়া পাও। আর পাও ভাজি, ভাজি মানে হচ্ছে এই যে তরকারিটা ভাজি। আচ্ছা ওই সেই, আচ্ছা পাও ভাজিটা আমাদের একদিন করা হয়নি। পাও ভাজিটা মিনস এইটাই, এইগুলো থাকবে তার সাথে শীতকালে ফুলকপি সমস্ত ভেজিটেবলগুলোকে যাকে বলে চটকে ভূত বানিয়ে একটা পাও ভাজি মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, যেটা আমার করা হয়নি এখনো সত্যি। ঠিক আছে, এটা করতে। এটা 4 জনের চাটনি। কি দিয়েছিস? ধনে পাতা দিয়েছিস আর কি দিয়েছিস? রসুন, কাঁচা লঙ্কা, রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা কম দিচ্ছি। হ্যাঁ দাও, তেঁতুল দেবো, নুন কমে যাবে। আরে অ্যাড করা যাবে, বেশি হলে, হ্যাঁ বেশি হলে এর মধ্যে চিনি দেবো। চিনিটা একসঙ্গে আনলেই হতো তাহলে। আচ্ছা দাঁড়া, তেঁতুলের চাটনি হবে প্লাস তেঁতুলে জল রেখে দিবি, মাছের টক হবে, দিদিভাই নিয়ে যাবে কাল। আজকের লাঞ্চ মেনু হচ্ছে আগে ব্রেকফাস্টটা হোক তারপরে লাঞ্চ, ঠিক আছে? সকাল সকাল আমি অনেক মানে মনটা খুব ভালো, কেন বলো তো? সেটা হচ্ছে গিয়ে আমাদের রুমের সমস্ত মশারি চাদর ঠাদর এক বালতি কেচে মিলে এলাম। আমরা যে কাল দোল খেলতে গিয়েছিলাম সেগুলোর 3 জনের 3টে শাড়ির মধ্যে 2টো শাড়ি কাচা হয়ে গেছে। সেই জন্য আমার খুব খুশি লাগছে। আমার জিমের তোয়ালে ব্যাগ সব কাচা হয়ে গেছে। সকালে উঠেই আগে আমি ব্রাশ না করেই কাচতে দিয়ে দিয়েছি। আর মিত্রবাবু গজগজ করছে। চাটনিটাই রসুনটা কম দেবে, রসুন বেশি হয়ে গেছে। তাই দুটোতেই রসুন দিস না, এটাতে দুটোতেই রসুন দেয়। এটাতে চাটনি আর ইয়ে একসঙ্গে হয়ে যাবে না, মাছের টক। নাহলে আরও তো তেঁতুল আছে। হ্যাঁ এটা তো ফোটাতে লাগবে। আমি না বড়াটা কি এখন ভাজবো না এটা তুই? তাহলে বড়াটা ভাজি। আচ্ছা বড়া পাওয়ের বড়ার ব্যাটার, বড়ার ব্যাটার এটা হচ্ছে বেসনটাতে কিছু দিইনি, শুধুমাত্র রেড চিলি পাউডার, লবণ আর হলুদও দিইনি, চিনি আর কিচ্ছু না। হলুদ, হলুদ দেবো? হলুদ দিই না আমি। আর আলুটাতে দিয়েছি কাঁচা আদা, কাঁচা লঙ্কা, লবণ, চিনি। এই ফ্লেভারটা একটা অথেন্টিক ব্যাপার আছে। মশলা দিলেই, যখনই গুঁড়ো মশলা দিলে বাদাম তেল, এটা হোমমেড আমি বানিয়েছিলাম। এটা তৃষা পুরো শেষ করে দিল। এটা দেখো কতটা নামিয়ে দিয়েছে, এখনো 1 কৌটো আছে। গরমের আগে শেষ করে দেবে। এটা হচ্ছে টমেটোর চাটনি। এটা ফ্রিজ ছাড়া থাকবে? ফ্রিজ ছাড়া? হ্যাঁ থাকবে, আমি তো ভিনিগার দিয়েছি। আচ্ছা এইদিকে দেখো বড়া, এটা কিন্তু হলুদ ছাড়া বড়া, বড়া হলুদ ছাড়া। শেষকালের এই কয়েকটা বড়া হচ্ছে গিয়ে কি বেসনটা কম ছিল, তা আলু বেসনে। এই কাণ্ডকীর্তিটা প্রত্যেকটা মহিলাই আনে, এবং যারা দেখছো रिलेट कर लो अपने आप से, कौन कौन करता है ये काम। ভালো লাগে কিন্তু এই বড়াগুলো না এটার থেকেও বেশি ভালো লাগে। এতে যদি একটু পেঁয়াজ কুচি পড়ে ভাই, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এগুলোকে বানগুলোকে ঘিয়ে শর্ট করবি নাকি? ঘি না বাটার? বাটারে শর্ট করা হবে। মাঝখানটা একবারে কেটে নিলি না? মাঝখানটা তো শেখাতে যাবে না। আচ্ছা তুই নিয়ে আয়। আজকে আমার প্রচুর কাজ, আমার এখনও দোলের ভিডিও এডিট হয়নি জানো বন্ধুরা। জিম ছুটি, ওইটা একটা। এই বাদাম তেলটাতেই এঁচোড় রান্না করব। আর আজকে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে রান্না হবে এগুলো হচ্ছে ওই যেগুলো খাবো। আজকে হবে এই মাছটা হবে মাছলি, চিংড়ি মালাইকারি,
মাছটা আমরা সবাই খাবো না, একটা মান্তু নিয়ে যাবো, ও চলে যাবে। আর চিংড়ি মাছের মালাইকারি হবে, এঁচোড়ের তরকারি হবে, আর নিম পাতা ভাজা হতে পারে, নিম পাতা, ঠিক আছে। এইগুলো হবে রান্না। ब्रेकफास्ट कंप्लीट हो तबे तो। ये है हमारी बड़ा पाव वाला ठेले, और इस ठेले की मालकिन है ये लड़की। तुम ग्रेजुएशन कर कर ठेले लगाओगे क्या शालिनी? ভালো বিজনেস। हम बनाएंगे स्टफिंग पराठा, तुम बनाओगे बड़ा पाव, बनाओगे, हम मिलजुल कर व्यवसाय करेंगे। व्यापार करेंगे। कैसी लगी मेरी मजाक? और ये लो, ये है सेकंड ब्रेकफास्ट। दीदी भाई के फार्स्ट टाइम खाওয়ানো হচ্ছে, दीदी भाई খেয়ে রিপ্লাই দেবে। কেমন হয়েছে? হেভি হেভি ফাটাফাটি। মুখ খুলছেই না। আচ্ছা, এগুলো মুখগুলো খোলা হয়েছে কুমিরের মতো। এখন হচ্ছে গিয়ে তোমার মাছের টক, আর ওটা নিম পাতা করে রেখেছি, এটা এঁচোড়, ঠিক আছে। এটা টকটা হবে, তারপরে হবে চিংড়ি মাছ। টকটা না আজকে সাদা তেলে করছি। সাদা তেল মিন্স এখন সাদা তেল মানে আমাদের ঘরে বাদাম তেল। সবথেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, আমার মধ্যে যে এইসব একটু বাতিক বলো বা যাই বলো একটু কাচাকুচি করা, সেগুলো মিলতে হবে তো ছাদে, আর কাচবো নিচে, একতলায় কাঁচা তিনতলায় মেলা। তো দুদিন আগেও সেই কী সব কমে গিয়েছিলো শরীরে, মানে আয়রন ক্যালসিয়াম হ্যান ত্যান, তো সেগুলো কমার জন্যই বা কিছুর জন্য একটু সিঁড়ি ভাঙতে গেলেই হাঁপিয়ে পড়ছিলাম। এখনও তোমরা শুধু অডিওটা যদি শোনো না, তাহলে আমার শ্বাসের আওয়াজ শুনতে পাবে, বা ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আমার শ্বাসটা খুব বোঝা যায়। তো শ্বাসের একটু সমস্যা আছে, মানে জানি না বয়সকালে কি হবে। তো এখন একটু যেন ভালো আছি, কেন কি এইসব করার জন্য একটা এনার্জি যে দরকার হয়, তো সেটা পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি সোর্সে জানি না। ওষুধের খাওয়ার জন্য বা খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে সবাই যেন ঠিকঠাক। ওষুধ কতদিন খাওয়া যায়, তো খাওয়ার দাওয়ার খেয়েই তার সুস্থ থাকতে হয়। আর মাদের তো অনেক ডিউটি, এই দেখো না সবাই তিনজনেই শাড়ি পরেছি, সেই শাড়িগুলো এবার মায়েরই ডিউটি হচ্ছে, সেগুলো কাচা তো বড় ছেড়েই দাও। এবারে এরকম ওদের পরা শাড়ি ধুয়ে ধুয়ে রাখা আছে, বোধহয় 10-12টা হবে, জানো তো। তো সেইগুলো না একে একে আয়রন করব। আমি এখনও অবধি বাইরে শাড়ি ধুতে আয়রন করতে দেওয়া বোধহয় গুনে গুনে বলে দিতে পারবো যে কতবার দিয়েছি আর কতবার সেগুলো আনা হয়েছে, খুব কম। ওই নিজেই যেমন পারবো সবগুলো একদিন নিয়ে বসবো, দিয়ে আয়রন করব। তো এই হচ্ছে ব্যাপার। তো মাদেরকে না শক্তি হারিয়ে ফেললে চলবে না, মাদের সর্বশক্তিমান হতে হবে, মা বাবা। তো এই তো শুরু, এখন তো মানে কলির সন্ধে মারা বলে না। তো ওইদিকে চিংড়ি মাছেরটা দেখালাম না, ওটা আমি শর্টসে শেয়ার করেছি তোমাদের সাথে, অবশ্যই তোমরা দেখেছো নিশ্চয়ই। তো যাই হোক, সারাদিন রান্নাবান্না করতে করতেই না দিনটা কোথায় যায় পেরিয়ে যায়। তাহলে ভালোই লাগে, জানো তো, কেন বলো তো। আর যখন এইসব থাকে না তখন না বিরক্ত লাগে খুব। সেই বিহারি যারা আছে তারা মানে বক্স বাজিয়ে গানের খুব আওয়াজ আসছে। তো যাই হোক, আমার লাঞ্চ রেডি। এটা চিংড়ি, মালাই চিংড়ি যেটা হয় আর কি, জানি না কেমন খেতে হবে। তো গ্রেভিটা এতটা বেশি হয়ে গেছে যে চিংড়িটা ঢাকা পড়ে গেছে। তারপর ভাজতেই শালিনী অর্ধেক শেষ করে দিয়েছে। এটা হচ্ছে নিম পাতা ভাজা, এটা হচ্ছে মাছের টক যেটা মান্তু নিয়ে যাবে, আর ওরা খায় তো খাবে। এঁচোড়, এটা তো দেখালামই তোমাদের, ঝোলটা টেনে নিল, বুঝলে। এই দুটো হচ্ছে গিয়ে হোমমেড, এটা কাল রাত্রে মিশ্রবাবু বসিয়েছে। মাইক্রো ওভেনের দই, তো এটা এত সুন্দর বসেছে, তোমাদের একটু কেটে দেখাই। দইটা বসেছে দেখো, এইবারে গরম আসছে। এটাকে জানি না, একটা টক বসিয়েছে আর একটা বোধহয় মিষ্টি দিয়ে বসিয়েছে, জানি না, ও এলে বোঝা যাবে। তো ফ্রিজে ভরে দিই, ফ্রিজ থেকে বার করলেই না দেখো জল কেটে যায়। কত সুন্দর বসেছে দেখো, এইটা দিয়েই ভাত খাওয়া যায়। চলো, আজকের নয় এবেলার মতো এবার সব খেতে দেবো।
ঠাকুরকে এটাই বলি যে এই টেবিলে একসঙ্গে 4 জনে খেতে বসা এবং এই সংখ্যা যেন আস্তে আস্তে বাড়ে, মেয়েরা তাদের জীবনসঙ্গী সাথে যুক্ত হবে বা তারপরেও আস্তে আস্তে পরিবার বাড়বে, তো সেটুকু যেন দেখে যেতে পারি বা তাদের জন্য যেন আমি এখন যা করতে পারছি সেটা যেন ততটুকুও যেন করতে পারি, পুরোটা না পারলেও। মেয়েরা অনেকটাই শিখেছে, পড়াশোনাও শিখছে, নিজেদের তৈরি করছে, অনেকটাই তৈরি হয়েছে, আর বাকি রাস্তাটাও যেন তারা ভালো করেই এগিয়ে যেতে পারে। আর তোমাদের আশীর্বাদ তো সাথে আছেই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। সব খাওয়া দাওয়া কমপ্লিট, আর ধোয়াধুয়ি দেখো মিক্সি মেশিনটাকে আমি এইভাবে ধুয়েছি, ঠিক আছে। কারেন্ট কোনো দিন খাই না, তাই তো এই হচ্ছে আমার স্বভাব, বাতিক আর কি। তো মা এই জন্য নিশ্চিন্ত থাকে আমার ওপর সব ছেড়ে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার একটু রেস্ট করব। তো সবাই তোমরা ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার একটি ভিডিও নিয়ে হাজির হব নতুন ব্লগে।